হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজকের বিষয় নাম জপের মহিমা। শ্রী রামের কোলে বসলেন একজন পাপী। উত্তর দিয়েছেন শ্রী হিত প্রেমানন্দজি মহারাজ। কর্মচাঁদ ও ধর্মচাঁদ নামে দুই ভাই ছিলেন। ধর্মচাঁদ ছিলেন ভগবানের ভক্ত এবং কর্মচাঁদ ছিলেন কামুক ব্যক্তি এবং মদ্যপান করতেন। বড় ভাই কর্মচাঁদ সাধুদের খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সাধুদের অনুরোধ করতেন এবং বাড়িতে নিয়ে আসতেন, তাদের আরতি করতেন, সেবা করতেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়াতেন। এসব দেখে কর্মচাঁদ সাধুদের গালিগালাজ করতেন। সে ছিল দুষ্টু প্রকৃতির। বড় ভাই ভাবলেন, এই দুষ্টু ছেলেটির কি উপকার হবে না? কোনোদিন কি ভগবানের কৃপা হবে না? কারণ সাধুদের গালি দিলে দুর্ভাগ্য নেমে আসে। সাধুরা কিন্তু খুব দয়ালু হয়। একবার অযোধ্যার একদল সাধু ধর্মচাঁদজির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। ধর্মচাঁদজি দেখতে পেয়ে তাদেরকে ডেকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে তাদের সেবা করলেন, আরতি করলেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়ালেন। এ সময় মদ খেয়ে কর্মচাঁদ সেখানে এসে সবাইকে গালিগালাজ করতে থাকে। ওপরে তার রুম ছিল, সে সবাইকে গালিগালাজ করে নিজের রুমে চলে গেলেন। সাধুরা ধর্মচাঁদজিকে বললেন, আপনি আমাদের সম্মান করে নিয়ে এসেছিলেন, কিন্তু একে? ধর্মচাঁদজি বললেন, মহারাজজি আমাকে ক্ষমা করুন, ইনি আমার ছোট ভাই, ভুল সঙ্গ পেয়ে সমস্যায় পড়েছেন। জিজ্ঞাসা করলেন, মহারাজ ভগবানের কৃপা কি কোনোদিন আমার ভাইয়ের হবে? সাধুরা বললেন, অবশ্যই হবে, চিন্তা করবেন না। ওখানে যতগুলো সাধু ছিলেন তার মধ্যে একজন সাধু খুব শক্তিশালী ছিলেন। তিনি উঠে গিয়ে দরজায় ঠোকা দিলেন। কর্মচাঁদ দরজা খুললেন। সাধু ভাবলেন, সাধু ভগবান, তাই এখানে কেউ আর কথা বলতে কিন্তু পারবেন না। তিনি কর্মচাঁদকে বললেন যে, তুমি একবার রাম বলো। কর্মচাঁদ বললেন, আমি বলবো না। এইভাবে 2-4 বার বলার পর সাধু দেখলেন ভালোভাবে বলে কর্মচাঁদকে কিছুতেই রাম বলাতে পারছেন না। তখন সাধু কি করলেন, কর্মচাঁদকে ছুঁড়ে ফেলে বুকে বসলেন। সাধু আবারও বলল, রাম বলো। কর্মচাঁদ তখনও বলল, আমি বলবো না। সাধু বললেন, রাম নাম না বললে আমি তোমাকে শ্বাসরোধ করে হত্যা করব। তোমাকে বাঁচানোর এখানে কেউ নেই, রাম বলো। অনেকক্ষণ ভাবার পর কর্মচাঁদ ভাবলেন, এখন আর পালাবার উপায় নেই, তাই পালিয়ে যাবার জন্য তিনি বললেন, রাম রাম। সাধু তার কাছ থেকে সরে গিয়ে বললেন যে, দেখো ছেলে, এই নামের দাম কিন্তু কখনো দেবে না, বিক্রিও করবে না। কিছুদিন পর কর্মচাঁদ তার পাপের ফল পেয়েছিলেন। তিনি একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যান। কর্মচাঁদ যমরাজের দরবারে যখন মারা গেল, তার আত্মা যখন যমরাজের দরবারে পৌঁছালেন, যমরাজ যখন তার হিসাব দেখলেন, শুধুমাত্র পাপ আর পাপ করেছিলেন। কর্মচাঁদ আর জীবনে একটাই ভালো কাজ করেছিলেন, যে তিনি একজন সাধুর কৃপায় মাত্র 2 বার রাম নাম বলেছিলেন। যমরাজ বললেন, রাম নাম জপ করাই তোমার একমাত্র পুণ্য, এই রাম নামের বিনিময়ে তুমি কি নেবে? কর্মচাঁদের মনে পড়ল সাধুর সেই কথা, যে বলেছিল, রাম নামের দাম কাউকে বিক্রি করো না, এই রাম নামের দাম কারো কাছ থেকে নেবেও না। কর্মচাঁদ জিজ্ঞাসা করলো, আগে 2 বার রাম নাম জপের দাম বলো। আটকে গেলেন যমরাজ। যমরাজ ভাবলেন, ভগবানের নামের দাম দেওয়াটা বড়ই অপরাধ হবে। তিনি কিছুক্ষণ চিন্তা করে ভাবলেন, দেবরাজ ইন্দ্রের কাছে যাওয়া যাক, দেবরাজ ইন্দ্রের পরামর্শ নেওয়া যাক। দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্রকে ডেকে সব খুলে বললেন। দেবরাজ ইন্দ্র বললেন, আমিও এই সিদ্ধান্ত নিতে পারি না, একমাত্র ভগবান ব্রহ্মাই এই সিদ্ধান্ত নিতে পারেন। কর্মচাঁদ খুব চালাক ছিলেন, তিনিও নামের মহিমা বুঝতে শুরু করেছিলেন। তিনি বললেন, এই ভয়ঙ্কর যমদূতেদের আমার কাছ থেকে সরিয়ে দেওয়া উচিত, আর যেখানে আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানে হেঁটে আর যাব না, আমার জন্য পালকি ডাকতে হবে। দেবরাজ ইন্দ্র যমরাজজি কর্মচাঁদকে পালকিতে বসিয়ে ব্রহ্মলোকে নিয়ে যান। ব্রহ্মাজি দেখে জিজ্ঞাসা করলেন, এই আত্মা কি এমন পূর্ণ করেছে যে তোমরা দুজনে পালকিতে বসিয়ে এনেছ?
যমরাজজি বললেন যে তিনি মহাপাপী, কিন্তু জীবনে তিনি দুবার রাম রাম বলেছেন এবং এখন তিনি তার দাম বলতে বলছেন। এবার আপনিই বলুন। ব্রহ্মাজিও মাথা আঁচড়াতে লাগলেন, কারণ তিনিও রাম নামের মূল্য কিভাবে বলতে পারেন। ব্রহ্মাজি বললেন, আমি তো এটা বলতে পারবো না, শিব রাম নামের মহিমা জানে, চলো আমরা সবাই কৈলাসে যাই এবং ভগবান শিবের কাছ থেকে নামের মহিমা শুনি। সেই পাপী আত্মা ব্রহ্মার জগতে সুখ লাভ করতে পেরে খুব খুশি হয়েছিল। এখন যমরাজ, দেবরাজ, ইন্দ্র ও ব্রহ্মা সবাই মহাদেবজির সাথে দেখা করতে কৈলাসে পৌঁছালেন। আত্মা ভগবান শঙ্করের দর্শন পাওয়ার সাথে সাথে পরম সুখ অনুভব করল। তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল। শিবজি জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই এখানে? যমরাজ বললেন, মহাদেব, এই আত্মা জীবনে দুবার রাম রাম জপ করেছে এবং তার দাম জিজ্ঞাসা করেছে, তাই আমরা দুবার রাম নামের দাম জিজ্ঞাসা করতে এসেছি। এর দাম কি, এর মহিমা কি? ভগবান শিব বললেন, রা রা বলে আমি হালাহল বিষ পান করেছিলাম এবং ম বলে গলায় আটকে দিয়েছিলাম। আমিও দিবারাত্রি রাম নাম জপ করি এবং এই রাম নাম দিয়ে কাশিতে মৃত আত্মাদের মোক্ষ প্রদান করি, কিন্তু রাম নামের মূল্য বলার ক্ষমতা আমার নেই। মহাদেব বললেন, এর জন্য সাক্ষাৎ বৈকুণ্ঠে ধামে যাওয়া উচিত এবং সরাসরি শ্রীরামজির কাছ থেকে এর দাম জিজ্ঞাসা করা উচিত। আত্মা পরম সুখ লাভ করল। যমরাজ, দেবরাজ, ইন্দ্র, ব্রহ্মা ও শিবজি শ্রীরামের কাছে পৌঁছালেন। ভগবান শ্রীরাম জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে? তখন যমরাজজি বললেন, ভগবান, এই আত্মা খুবই পাপী, কিন্তু আপনার প্রিয় মহাত্মার পরামর্শে দুবার রাম নাম জপ করেছেন এবং এখন তার দাম জানতে চাইছে। আমরা কেউ এর উত্তর দিতে পারিনি, এবার আপনি এর উত্তর দিন। ভগবান শ্রীরাম বললেন, ওকে আমার কোলে বসিয়ে দাও। ভগবান শ্রীরাম সেই আত্মাকে নিজের কোলে বসালেন এবং আদর করতে করতে বললেন যে আমিও দাম বলতে পারবো না, শুধু তোমরা এটা দেখো, পাপী হয়েও সে দুবার রাম বলে সে কিন্তু আজ আমার কোলে বসে আছে। তো বন্ধুরা, রাম নামের মহিমা দেখুন। যে মদ্যপায়ী পথভ্রষ্ট ব্যক্তি, যে একজন সাধুর অকারণ কৃপায় বিশ্বাসঘাতকতা করত, সে মাত্র দুবার রাম নাম জপ করলো। তারপর শ্রীরাম স্বয়ং তাকে বসিয়ে দিলেন তার কোলে এবং তাকে আদর করছে। 2-4 বার নাম জপ করলে ভগবান লাভ হবে কি হবে না, অবিশ্বাস কিন্তু করবেন না। ভগবানকে পাওয়ার জন্য একটি নামই যথেষ্ট। নাম জপে যদি কোনো অপরাধ না হয়, তবে ভগবানের নামে স্বাদ পাওয়া যাবে। আস্বাদন করে আপনি প্রভুকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন। নাম জপ করে আপনি ভগবানের বিনোদনে প্রবেশ করার এবং তার শ্রী অঙ্গের সেবা করার সৌভাগ্য পেতে পারেন। এই কাহিনীতে আমাদের কিন্তু গাইড করেছেন শ্রদ্ধেয় শ্রী হিত প্রেমানন্দজি মহারাজ। শ্রী হিত প্রেমানন্দজি মহারাজ শ্রীরামের মহিমা আমাদের কাছে কিন্তু বর্ণনা করেছেন, আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে নামের কতটা শক্তি, একবার নাম নিলে তার কতটা শক্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গুরু মহারাজ জন্য অবশ্যই রাধে রাধে বলতে ভুলবেন না। রাধে রাধে, রাধা বল্লভ শ্রী হরিবংশ।